এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ডায়মন্ড সিমেন্টের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ডিএমডি লায়ন মোহাম্মদ হাকিম আলী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমডি আব্দুল খালেক পারভেজ। ফরিদপুর পৌরসভার মুন্সিবাজার এলাকায় যুবদল নেতা রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাসকে কুপিয়ে জখমের ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাটোরের বড়াই গ্রামে 7 বছরের শিশুকে নৃশংসভাবে ধর্ষণের পরে মুখে অ্যাসিড দিয়ে ঝুলিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেন, নথিপত্র জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদকের একটি দল। ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিবাদে সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে অর্ধবেলা ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রংপুরের ব্যবসায়ীরা। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করেছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুবুর রহমান। ময়মনসিংহের ভালুকায় এক বন কর্মকর্তার প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। উপজেলার উথুরা রেঞ্জের আঙ্গারগাড়া বিট অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ভোলায় হাটখোলা জামে মসজিদের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল ছাত্র সাব্বিরকে অপহরণের পর হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। দিনাজপুরে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে কলম, পেন্সিল, রাবার ও পানি সরবরাহের ব্যবস্থা করেছে জেলা ছাত্রদল। পটুয়াখালীর কলাপাড়ায় লবণ পানি থেকে ফসল রক্ষায় নতুন স্লুইস গেট নির্মাণ ও পুরাতন স্লুইস রক্ষণাবেক্ষণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে কৃষকরা। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।